হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা গতকালই তোমাদের জন্য এই যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েশনে 7/8/2025 ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের 20খানা জিকে কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আর বাকি যে 20খানা কোশ্চেন ছিল সেই 20খানা কোশ্চেন আমরা কিন্তু আজকে আলোচনা করব। এই ফার্স্ট শিফটেও বাকি 20খানা কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোই আলোচনা করা হবে সম্পূর্ণ এক্সট্রা ডিটেলস দিয়ে। ঠিক আছে, বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি, এর আগে আমরা যে সায়েন্সের ক্লাসগুলো দিয়েছি সেগুলোতেও এক্সট্রা ডিটেলস দিয়েই আলোচনা করেছি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই বলবো ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে। তো এক এক করে কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, ভারতের কোন রাজ্য সবুজ বিপ্লবের সর্বাধিক সুবিধাভোগী হয়েছিল? ভারতের কোন রাজ্য সবুজ বিপ্লব এর সর্বাধিক সুবিধাভোগী হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার সি, পাঞ্জাব। পাঞ্জাব রাজ্য। এখান থেকে দেখে না, সবুজ বিপ্লব শুরু হয় 1960-এর দশকে। প্রধান ফসল গম আর ধান। মূল বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথন। উচ্চ ফলনশীল বীজ, সেচ ও সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়। তারপর দেখো নিচের কোন মৌলটি অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্গত? অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্গত কোনটা? তো অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে থোরিয়াম। থোরিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখে নাও পারমাণবিক সংখ্যা থোরিয়ামের 90, যার চিহ্ন হচ্ছে TH। এটি একটি রেডিও অ্যাক্টিভ ধাতু যা পারমাণবিক জ্বালানিতে ব্যবহৃত হয়। অ্যাক্টিনয়েড সিরিজ শুরু হয় অ্যাক্টিনিয়াম থেকে এবং শেষ হয় লরেন্সিয়াম পর্যন্ত। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী রয়েছে, লিগেল মেট্রোলজি জেনারেল রুলস 2011 অনুযায়ী যানবাহনের গতি মাপার জন্য রাডার যন্ত্র ব্যবহারের নিয়ম কোন দপ্তর জারি করেছে? রাডার যন্ত্র ব্যবহারের নিয়ম কোন দপ্তর জারি করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ভোক্তা বিষয়ক দপ্তর, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। দেখে নাও 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হিমালয়ের পূর্বতম পর্বতমালা? হিমালয়ের পূর্বতম পর্বতমালা কোনটা? সেটা হচ্ছে পূর্বাঞ্চল পর্বতমালা। পূর্বাঞ্চল পর্বতমালা অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। পূর্বাঞ্চল পর্বতমালা মূলত হিমালয়ের পূর্ব প্রান্ত, যা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বিস্তৃত। গুরুত্বপূর্ণ শৃঙ্খল পাটকাইবুম, নাগা হিলস, মিজো হিলস। এটি ব্রহ্মপুত্র উপত্যকা থেকে দক্ষিণে মায়ানমারের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। 5 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে অবস্থিত ভীমবেটকা শৈল আশ্রয়স্থল, যা প্রাগৈতিহাসিক গুহা চিত্রের জন্য বিখ্যাত? ভারতের কোন রাজ্যে অবস্থিত ভীমবেটকা শৈল আশ্রয়স্থল, যা প্রাগৈতিহাসিক গুহা চিত্রের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশ। ভীমবেটকা অবস্থিত রায়সেন জেলা, ভোপালের নিকটে। এখানে 700টিরও বেশি গুহা আছে, যার মধ্যে 30টির মতো গুহা চিত্রকলা পাওয়া গেছে। এই গুহাগুলি চিত্র মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। 2003 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। চিত্রগুলি দেখা যায় পশুর শিকার, নৃত্য, যুদ্ধ, দৈনন্দিন জীবনের দৃশ্য। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা আরআরবির এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন, জিকে জিএসের কোশ্চেন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। তো তার জন্য আমরা গত বছর 2025-এ আরআরবি এনটিপিসির যে এক্সাম হয়েছিল, গ্র্যাজুয়েশান এবং আন্ডার গ্র্যাজুয়েশান দুটোরই জিকে জিএসের যে কোশ্চেনগুলো এসেছিলো, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা পিডিএফ বানিয়েছি সম্পূর্ণ বাংলাতে এবং টপিক ওয়াইজ। ঠিক আছে, দেখো অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা সহ পিডিএফ রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশানে রয়েছে 2280খানা কোশ্চেন, আর গ্র্যাজুয়েশানে রয়েছে 1862খানা কোশ্চেন। দুটো পিডিএফ যদি নাও তোমরা, তাহলে মাত্র 99 টাকায় পেয়ে যাবে দুটো পিডিএফ। নাহলে যদি আন্ডার গ্র্যাজুয়েশান নাও 51 টাকা, গ্র্যাজুয়েশান নিলে 55 টাকা। তার জন্য কী করতে হবে, যদি নিতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 6294528484, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তাহলে কীভাবে পেমেন্ট করবে তো সেটা আমরা বলে দেবো। ঠিক আছে, তো এবার দেখো 6 নম্বর কোশ্চেন কী রয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ, এটা রয়েছে ভারতের অনুচ্ছেদ 48 এ। অনুচ্ছেদ 48 এতে রয়েছে। অনুচ্ছেদ
এই অনুচ্ছেদটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এটি সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতির অংশের অন্তর্গত, ডিপিএসপির অংশের অন্তর্গত। আর এতে বলা হয়েছে যে রাষ্ট্র পরিবেশ, বন এবং বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। নাগরিকদেরও দায়িত্ব নির্ধারিত, অনুচ্ছেদ 51 পরিবেশ সংরক্ষণের অংশগ্রহণ করা। নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহৃত হয় না বলেছি, ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহৃত হয় না যে অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে কোনটা? উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স বা হচ্ছে ম্যাকওয়েস। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডটা কিন্তু হচ্ছে মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য নয়, ডেস্কটপ বা ল্যাপটপের জন্য নয়। অ্যান্ড্রয়েড ওয়েস মূলত মোবাইল ডিভাইস বা ট্যাবলেটের জন্য তৈরি হয়। এটি গুগল কর্তৃক তৈরি এবং লিনাক্স কের্নেল এর উপর ভিত্তি করে গঠিত। ডেস্কটপে সাধারণত ব্যবহৃত ওএস উইন্ডোজ, মাইক্রোসফট, তারপরে ম্যাক ওএস, এটা অ্যাপেল, আর লিনাক্স ডিস্ট্রিবিউশন। তবে বর্তমানে কিছু প্রজেক্ট যেমন অ্যান্ড্রয়েড x86 ডেস্কটপ ভার্সান তৈরি করেছে। ঠিক আছে, এরা বর্তমানে কিছু প্রজেক্ট চলছে এগুলো। তারপরে চলে যাও 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে? বুদ্ধের এক একটি পূর্বজন্মের গল্পকে কী বলা হয়? বুদ্ধের এক একটা পূর্বজন্মের গল্পকে কী বলা হয়? না হচ্ছে জাতক বলা হয়। জাতক কাহিনী বৌদ্ধ সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এতে গৌতম বুদ্ধের 550টিরও বেশি পূর্বজন্মের কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনীগুলি মূলত নৈতিক শিক্ষা ও করুণা, সততা এবং আত্মসংযমের বার্তা দেয়। এই গল্পগুলি পালি ভাষায় রচিত এবং ত্রিপিটকের অংশ। 9 নম্বর কোশ্চেন দেখো, স্বাধীনতার পর কোন আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারত? দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারত কোন আইন অনুযায়ী? সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটি ছিল এক ধরনের বৈধ নথি যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়ন বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারত। লর্ড মাউন্টব্যাটেন এই প্রক্রিয়ায় তত্ত্বাবধান করেন। জম্মু ও কাশ্মীর 26শে অক্টোবর 1947 তারিখে এই নথিতে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়। এর মাধ্যমে রাজ্য কেবল রক্ষা, যোগাযোগ ও পররাষ্ট্র নীতি বিষয়ে কেন্দ্রকে ক্ষমতা দেয়। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানত কার কাছে দায়বদ্ধ? ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানত কার কাছে দায়বদ্ধ? তো সেটা হচ্ছে রাজ্যের রাজ্যপালের কাছে দায়বদ্ধ। সংবিধানের অনুচ্ছেদ 164 অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। তিনি রাজ্যের মন্ত্রিসভার প্রধান এবং রাজ্য সরকারের কার্যনির্বাহী দায়িত্ব পরিচালনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বিধানসভার কার্যক্রম, নীতি নির্ধারণ এবং প্রশাসনিক অবস্থা সম্পর্কে অবহিত রাখেন। মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের কোন অঞ্চল চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত জলবায়ু ও মাটির কারণে চা চাষের জন্য খুবই উপযুক্ত? সেটা হচ্ছে কি অসম, অবশ্যই। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ, আমাদের দার্জিলিং, আসাম। অসম ও দার্জিলিং অঞ্চল চা উৎপাদনের জন্য বিখ্যাত। এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি এবং লোমযুক্ত অম্ল মাটি পাওয়া যায়। ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ, চীনের পরেই রয়েছে। আসাম চা, দার্জিলিং চা আর হচ্ছে নীলগিরি চা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ব্র্যান্ড। আসাম একদম বিখ্যাত চা, দার্জিলিংয়ের চা সুগন্ধের জন্য বিখ্যাত। 12 নম্বর কোশ্চেন দেখো, সরকারি বিদ্যালয়গুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর শিক্ষার উন্নয়নের জন্য কোন কর্মসূচি চালু হয়েছে? সরকারি বিদ্যালয়গুলিতে এআই নির্ভর শিক্ষার উন্নয়নের জন্য সেটা হচ্ছে FLN-AXL। FLN মানে হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এবং AXL অ্যাক্সেলারেটেড লার্নিং। এই প্রোগ্রামের লক্ষ্য সরকারি স্কুলে এআই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের শেখার গতি ও ফলাফল বৃদ্ধি। এটি শিক্ষা মন্ত্রক ও ন্যাশনাল এডুকেশন মিশন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ। প্রোগ্রামটি NEP 2020 লক্ষ্য পূরণে সহায়ক। 13 নম্বর কোশ্চেন,
ইন্টারজেনারেশন ইকুইটি। ইন্টারজেনারেশন ইকুইটি বলতে কী বোঝায়? এটা বলতে বোঝায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ন্যায্য ব্যবহার ও সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের অবশ্যই ন্যায্য ব্যবহার করতে হবে এবং তাকে সংরক্ষণ করতে হবে। এটি টেকসই উন্নয়ন এর একটা প্রধান নীতি। এই ধারণা অনুযায়ী বর্তমান প্রজন্মের উচিত প্রাকৃতিক সম্পদ এমনভাবে ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্মও তা ভোগ করতে পারে। 14 নম্বর কোশ্চেন দেখো, দেশীয়ভাবে উদ্ভাবিত সিআর সিআরটি থেরাপি কোন দুটি রক্ত ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, নন হজকিন লিম্ফোমা। নন হজকিন লিম্ফোমা, অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই সিআরটি মানে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি। এটি এক ধরনের ইমিউনোথেরাপি যেখানে রোগীর নিজের টি সেল পরিবর্তিত করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। ভারতে এটি আইআইটি বোম্বে এবং টাটা মেমোরিয়াল হসপিটাল যৌথভাবে তৈরি করেছে। এটি ভারতের প্রথম দেশীয় সিআরটি থেরাপি যা আমদানিকৃত থেরাপির তুলনায় অনেক সস্তা। 15 নম্বর কোশ্চেন দেখো, 20 মে 2025 কান চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত গ্লোবাল প্রোডাকশন অ্যাওয়ার্ডে কোন শহর বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল? কোন শহর বেস্ট সিটি অফ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার কি ডি, অপশান নাম্বার ডি বেলফাস্ট, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এই গ্লোবাল প্রোডাকশন অ্যাওয়ার্ড চলচ্চিত্র নির্মাণ ও প্রোডাকশন সংক্রান্ত উৎকর্ষের জন্য দেওয়া হয়। বেলফাস্ট শহরটি জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনস এর শুটিংয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত। শহরটি চলচ্চিত্র শিল্পের অবকাঠামো, ট্যালেন্ট এবং ফিল্ম ফ্রেন্ডলি নীতির কারণে এই সম্মান পায়। তারপরে দেখো 19শে ফেব্রুয়ারি 2025 কোন রাজ্য সরকার ভূকানন ল্যান্ড ল অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদন করে যা অরাজ্যবাসীদের জমি ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে? সঠিক অ্যান্সার হবে কি না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই বিলের উদ্দেশ্য হলো রাজ্যের কৃষি ও আবাসিক জমি সুরক্ষা। এতে অরাজ্যবাসীদের জমি কেনার সীমা নির্ধারিত হয়েছে। বিলটি জমির জল্পনা কল্পনা রোধ, গ্রামীণ জনসংখ্যা রক্ষা করতে সহায়ক হবে। 17 নম্বর কোশ্চেন, মে 2025 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উপগভর্নর হিসাবে কে নিযুক্ত হন? গভর্নমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপগভর্নর হিসেবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপগভর্নর হিসেবে কে নিযুক্ত হন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি ডক্টর পুনম গুপ্তা। ডক্টর পুনম গুপ্তা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তিনি আরবিআইয়ের প্রথম মহিলা অর্থনীতিবিদ উপগভর্নর। এর আগে তিনি ছিলেন ডিরেক্টর জেনারেল এনসিএআর মানে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চ। তার কাজের ক্ষেত্র মৌলিক অর্থনৈতিক নীতি ও আর্থিক স্থিতিশীলতা ও নীতি বিশ্লেষণ। 18 নম্বর কোশ্চেন দেখো, নতুন ভারত ব্রিটেন ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্যের বার্ষিক প্রবৃদ্ধির অনুমান কত? নতুন ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্যিক চুক্তির অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্যের বার্ষিক প্রবৃদ্ধির অনুমান কত? সেটা হচ্ছে 15%। 15% হয়ে থাকে। এই এফটিএ এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে শুল্ক হ্রাস ও বিনিয়োগ বাড়ানো। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $37 বিলিয়ন। এফটিএ এর ফলে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ও সার্ভিস সেক্টরে নতুন সুযোগ সৃষ্টি হবে। তারপরে দেখো রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার অ্যাডভোকেট জেনারেল। সংবিধানের অনুচ্ছেদ 165 অনুযায়ী রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন। তিনি রাজ্য সরকারের আইনগত পরামর্শদাতা এবং প্রতিনিধিত্বকারী কর্মকর্তা। তিনি হাইকোর্টে রাজ্যের পক্ষে মামলা পরিচালনা করেন। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, এপ্রিল 2025 দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা দাসগুপ্তার সঙ্গে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড উদ্বোধন করেন কি? আয়ুষ্মান বয় বন্দনা কার্ড উদ্বোধন করেন কি? তিনি হচ্ছেন হরদীপ সিং পুরী হয়ে যাবে সঠিক অ্যান্সার। আয়ুষ্মান বয় বন্দর কার্ড একটি প্রবীণ নাগরিক স্বাস্থ্য বীমা প্রকল্প। এটি আয়ুষ্মান ভারত মিশনের সম্প্রসারিত রূপ যা 60 বছরের বেশি বয়সীদের জন্য স্বাস্থ্য সুবিধা দেয়। এই কার্ডের মাধ্যমে বয়স্করা নগদবিহীন চিকিৎসা, বিনামূল্যে ওষুধ ও চেক আপ সুবিধা পাবেন। কেন্দ্র ও দিল্লির সরকার যৌথভাবে এইটি
চালু করেছে। তো এই ছিল মোট আজকে 20খানা কোশ্চেন। বাকি যে 20খানা আগের দিন 20খানা করেছি, আজকে 20খানা করেছি। তো যদি ভালো লেগে থাকে এই ক্লাসটা অবশ্যই সবাইকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে ফেলো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে কোশ্চেন দেওয়া হয়। তো প্রত্যেকটা জিকে কোশ্চেন প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একদম বাছাই করে করে আমরা কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসি তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখন যারা করোনি। আর বাকি যদি এনটিপিসির এই দুটো নোটস নিতে চাও মেসেজ করো। তাছাড়া আরও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে যেমন সিএইচএসএল রিসেন্ট 2025 যে এক্সাম হয়েছে, তো তারও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাছাড়া সিজিএল, সিপিইউ সমস্ত কিছু এক্সামে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে আমাদের কাছে। স্ক্রিনে দেখে নাও আমাদের কাছে অ্যাভেলেবল যে পিডিএফগুলো রয়েছে, এই সকল পিডিএফ স্বল্প প্রাইস, একদম স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তোমরা যেটা নিতে চাও আমাদেরকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করো। আমাদের টেলিগ্রামে চলে যাও যদি পিডিএফ ডেমো দেখতে চাও। পিডিএফের ডেমো দেখতে চাইলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ডেমোটা দেখে নিতে পারবে।